জ্যাকফ্রুট কি সাহেব, এই যে এটাকে সুইচ গেট বলে। হ্যাঁ হ্যাঁ, এই যে খুলে নিয়ে গেছে সব কিছু, এখন আর সেই সুইচ গেট নাই। একসময় এদিক থেকে প্রচুর মাছ ধরছি, ওই যে ওই নিচে থেকে পানি ছিঁড়ি ছিঁড়ি করে পানি যেত, আর ওইখান থেকে ট্যাংরা মাছ, বড় বড় পুঁটি, বিভিন্ন ধরনের মাছ ধরছি। এখন শুধুই অতীত স্মৃতি। এটা একটা ঐতিহ্যবাহী ঝাউ গাছ বলে। ঝাউ গাছের সাথে দেখেন পাকর গাছ। এটা অনেক পুরাতন এবং এই দিক দিয়ে আমরা সন্ধ্যার সময় তো যাওয়া আসা করতে অনেক ভয় পাইতাম। দেখেন গাছটা অনেক বেশ বড়। মূলত ঝাউ গাছই এখন পাকর গাছ হয়ে গেছে। ওই যে ঝাউ গাছের অংশ বিশেষ দেখা যায়। কি সুন্দর দৃশ্য দেখেন, নীরব, শুধু পাখির আওয়াজ, কোনো গাড়ির শব্দ নেই, কোনো যানজট নেই। মনটা জুড়িয়ে যায় এদিক দিয়ে যখন যাওয়া আসা করি। দেখেন একটু দাঁড়িয়ে দেখাই এলাকা। ওই দেখেন, এর পাশেই হচ্ছে ছোট্ট একটা খাল। এই খালটা আমাদের বাড়ির সামনে দিয়ে গিয়েছে এবং এটা মধুমতি নদীর সাথে মিশেছে। এই যে এই খালটা, পানি নেই, যার কারণে মনে হচ্ছে যে একেবারেই ছোট, কিন্তু একেবারে ছোট না, মোটামুটি। এগুলা খাবে না সাহেব, এ খায় না তো, এগুলা ফেলে দাও, ওটা খাবে না। আর দেখেন এই যে পাট ক্ষেত, পাট আর পাট, ওই যে মাঠে এগুলো সব পাট। ফরিদপুর যে সোনালী আঁশের জন্য বিখ্যাত, এটা কিন্তু এমনি এমনি হয়নি। পাট এবং পেঁয়াজ, এ দুটোই বেশ ভালো আবাদ হয়। দেখেন খালের পাড়ে কত সুন্দর ফুল গাছ। কতগুলা গরু, ছোট ছোট বাচ্চা। চলতে থাকো। মানে আটো সাটো ছিল। হ্যাঁ, এটা এটা মিরাজ ভাইয়ের ঘর না? না এটা হলো নাচের তো, মিরাজের ঘর হলো এই ওয়ালে ফেলে, নাসের এটা হলো নাচের। সুন্দর হ্যাঁ।